নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে চলে এলাম আপনাদের অনুরোধের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাহু শুক্র যোগ বিবাহিত জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে। খুবই জ্যোতিষের একটি লজিক্যাল, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বর্তমান যুগ প্রচণ্ড ডিভোর্সের একটি সমস্যা তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বিবাহিত জীবনে নানান সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং এই ধরনের সমস্যায় বিবাহিত জীবনে কম বেশি মানুষ কিন্তু ভুগছে এবং এরকমই একটি বিষয়কে নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকটা লগ্ন রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে, আপনার পার্টনারের জীবনে, আপনার সন্তানের জীবনে, তাই কোনো না কোনো জায়গায় আপনার কিন্তু এই ধরনের যোগ, রাহু শুক্র যোগ কিন্তু আপনি কারোর না কারোর প্রিয় ব্যক্তির জন্মছকে আপনি দেখতেই পারেন। কাজেই আপনাকে আগের থেকে যদি সতর্ক হয়ে যান বা আপনি বিবাহ করবার জন্য কোনো একটি পাত্র এবং পাত্রীর সন্ধান করছেন বা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, তাকে বিবাহ করবেন চিন্তাভাবনা করছেন, অবশ্যই রাহু শুক্র যোগটিকে দেখে বুঝবার চেষ্টা করবেন যে রাহু শুক্র যোগ অ্যাকচুয়াল কী ধরনের সমস্যা দিতে পারে। যখন আমরা রাহু শুক্র এই দুটি গ্রহর যোগকে কেন্দ্র করে আলোচনা করব, যোগ বলতে জন্মছকের একটি ভাবের মধ্যে, সেটি যে কোনো একটি হাউস হতে পারে, সেই ভাবের মধ্যে শুক্র এবং রাহু একত্রে বসে এই যে যোগটি তৈরি করছে সেটিকেই রাহু শুক্র যোগ বলা হয়। আমরা জানি যে শুক্র গ্রহটি অসুরদের গুরু এবং শুক্র গ্রহ আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্সের কারক গ্রহ। এমনকি একজন পুরুষের জীবনে তার পত্নী বা নারীর কারক গ্রহ। এবং রাহু হচ্ছে আমাদের জীবনে যে কোনো বিষয়ের প্রতি অতৃপ্তি তৈরি করা, যেটাকে আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। এবং রাহু আমাদের যে কোনো ভালো সত্তাকে খারাপভাবে প্রভাবিত করার একটি কারক গ্রহ। রাহু হচ্ছে একটি ধুয়ো, একটি বিষাক্ত ধুয়োর একটি কুণ্ডলী মানা হয়। তা কাজে রাহুর প্রভাবে যে কোনো শুভ দোষ অনেক সময় অশুভভাবে প্রভাব বিস্তার করে থাকে। রাহুর যেই কার্যকারিতা আমাদের জীবনে, তার থেকে কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও অনেক সময় আমরা ঠিকঠাক বেরিয়ে উঠতে পারি না। কাজেই এরকম দুটি গ্রহ, একটি গ্রহ যে গ্রহটি আমাদের বিবাহিত জীবন, আমাদের চরিত্রকে কন্ট্রোল করে, আরেকটি গ্রহ যেটা নাশ করে থাকে। এরকম দুটি গ্রহকে নিয়ে আজকে যেহেতু বিস্তারিতভাবে আলোচনা করব, কাজেই বুঝতে পারছেন অনুষ্ঠানটি কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। যখন আপনি একটি ব্যক্তির জন্মছকে দেখতে পাচ্ছেন যে রাহু এবং শুক্র যোগ তৈরি হচ্ছে, সবার প্রথমে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, তার জীবনে, সেই ব্যক্তির জীবনে প্রেম বা ভালোবাসাকে নিয়ে সব সময় একটা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করে। যখনই সেই ব্যক্তি প্রেম বা যে কোনো রিলেশনের মধ্যে জড়াচ্ছে, কিছুদিনের মধ্যে তার সেই রিলেশনকে কেন্দ্র করে নানান মনে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটি জিনিস। আবার যখন সেই ব্যক্তি প্রেম বা ভালোবাসার মধ্যে নেই, তখন কিন্তু তার মধ্যে প্রেম এবং ভালোবাসাকে নিয়ে মানসিক একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। অর্থাৎ যখনই এই রাহু শুক্র যোগটি আপনি দেখতে পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রেম এবং ভালোবাসার স্থায়িত্ব কমিয়ে দেয়। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে রাহু শুক্র যোগ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্ক আমাদের জীবনে তৈরি করে দেয়। রাহু আমাদের অতৃপ্তির কারক, শুক্র হচ্ছে আমাদের রোমান্স বা আমাদের যে শারীরিক সম্পর্ক, সেই সম্পর্ককে কিন্তু একটু কারক গ্রহ শুক্র। কাজেই আমাদের শারীরিক সম্পর্ক
জায়গাটায় ম্যাক্সিমাম ক্ষেত্রে শুক্র গ্রহটি শুক্র রাহু যোগ অতৃপ্তি তৈরি করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মানসিকভাবে এই রাহু শুক্র যোগ যখন জন্মছকে তৈরি হয়, কোনো একটি ভালোবাসা বা রিলেশন চলাকালীন আমাদের মধ্যে মানসিক একটি যেহেতু স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি হয়, প্রায় ক্ষেত্রে আমরা নতুন রিলেশন বা নতুন সম্পর্কের দিকে কিন্তু চলে যেতে দেখা যায়। এটি বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহের পরে পতি পত্নীর মধ্যে কোনো একটি ছোটোখাটো সমস্যা হলেই সেই সমস্যা থেকে বেরিয়ে কিন্তু যার জন্মছকে এই যোগটি থাকে, সেটি পতি হতে পারে, পত্নী হতে পারে, সে কিন্তু দ্বিতীয় সম্পর্ক বা একটি অ্যাফেয়ার্সের মতো সম্পর্কে জড়িয়ে যেতে দেখা যায়। অনেক সময় দেখা যায় একটি গুছানো বিবাহিত জীবন, একটি বিবাহিত জীবন, একটি সুন্দর বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। একটি সন্তান তৈরি হয়ে যায়, একটি সন্তান যখন বাবা এবং মায়ের কাছে লালন পালন হয়ে তার সঠিক শিক্ষা নিয়ে বড় হওয়ার কথা, সেই সময় দেখা যাচ্ছে যে বাবা এবং মায়ের মধ্যে একটি বিচ্ছেদের মতো সম্পর্ক। বাবা এক পথে চলে যাচ্ছে, মা এক পথে চলে যাচ্ছে, মাঝখানে সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনি প্রায় ক্ষেত্রেই দেখবেন এই রাহু শুক্র যোগ কিন্তু জন্মছকে থাকলে প্রায় ক্ষেত্রে দেখা যায়। তবে রাহু শুক্র যোগ ব্যক্তির মধ্যে অত্যন্ত বিনোদন, অত্যন্ত বাইরের জগতের প্রতি মনটাকে আকৃষ্ট করে দেয়। অত্যন্ত ব্যক্তির মধ্যে শপিং হোক, বিনোদন হোক, এই সম্পর্কে একটি রাহু, যেহেতু রাহু না যে কোনো কিছুকে বাড়িয়ে দেয়, একটা অতিরিক্ত মাত্রায় একটা চাহিদা চলে আসে, একটু বাইরে ঘোরার একটি মানসিকতা, যেটা বিবাহিত জীবনকে, যেটি প্রেম রিলেশনকে তৈরি করে দেয়। একটি সম্পর্ক, সুন্দর সম্পর্ক, একটি থার্ড পার্সন ব্যক্তি এসে সে সম্পর্ককে অনেক সময় নষ্ট করে দেয়। এরকম একটি যোগ রাহু এবং শুক্র। এবং যখনই আপনারা বিবাহ করতে যাচ্ছেন, বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন, তাদের তো একে অপরের যেহেতু জন্মছক বিচার এবং তার সাথে সাথে ওভারল্যাপিং বা জটুক বিচার যেহেতু আপনারা করছেন, তার সাথে সাথে অবশ্যই দেখে নেবেন যে পাত্র বা পাত্রী উভয়ের জন্মছকে কারোর যেন রাহু শুক্র যোগটি না তৈরি হয়। যদি আপনি দেখেন যে জন্মছকে রাহু শুক্র যোগ তৈরি হচ্ছে, অন্যান্য বিষয় আপনাদের যেমন জটুকে হতে পারে বা অন্যান্য বিষয় যদি আপনারা ম্যাচিং পান, সেক্ষেত্রে অবশ্যই দেখবার চেষ্টা করবেন এই রাহু শুক্র যোগটি আপনাদের যার জন্মছকে দেখা যাচ্ছে তার কোন হাউসে তৈরি হচ্ছে, সেটি কোনো রকমভাবে কোনো নেগেটিভ হাউসে যেন না তৈরি হয়। আমাদের জন্মছকের মধ্যে বিশেষ 3টে হাউস আছে, যেটাকে আমরা দুঃখ স্থান বা দুঃখজনক বা খারাপ স্থান বলে মেনে থাকি। যেমন একটি হচ্ছে অষ্টম ভাব, একটি হচ্ছে ষষ্ঠ ভাব, একটি হচ্ছে দ্বাদশ ভাব। বিশেষ করে অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি রাহু শুক্র যোগ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু নানান সমস্যা আসতে বাধ্য। এবং আরেকটি জিনিস দেখার চেষ্টা করবেন যে এই রাহু শুক্র যোগ জন্মছকের যে কোনোভাবে তৈরি হলে শনি এবং বৃহস্পতি গ্রহের অবস্থানটা কেমন আছে। বৃহস্পতি গ্রহটি যদি কোনো রকমভাবে এই রাহু শুক্র যোগের উপরে প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ দৃষ্টি দিয়ে হতে পারে বা যুক্ত হয়ে হতে পারে বা নক্ষত্রভাবে যে কোনোভাবে যদি প্রভাব বিস্তার করে, বা সেই বৃহস্পতি যোগটি যদি জন্মছকে লগ্ন পঞ্চম নবম বা কোনো রকম লগ্নকে প্রভাবিত করে বা ভালো অবস্থানে বসে আছে, সেক্ষেত্রে কিছুটা আপনি চিন্তাভাবনা করতে পারেন বিবাহের কথা। এবং শনি গ্রহটিকে যদি আপনি দেখে নেবেন, কোনো রকমের রাহু শুক্র যোগের উপরে যদি শনিদেবের প্রভাব পড়ে, সেক্ষেত্রে এই দোষটাকে অনেকটা নাশ করে দেয়। যদি শনিদেব লগ্নে বা পঞ্চম ভাবে বা সপ্তম ভাবে কিছু অবস্থান করে বসে থাকে, বা জন্মছকে শনিদেব লগ্নপতি হয়ে যে যদি লগ্নকে প্রভাব বিস্তার করে বা সপ্তমকে প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রেও সমস্যা অনেকটা কমে যায়। এবং অবশ্যই এই শুক্র রাহু যোগটিকে দেখবার সাথে সাথে শুধুমাত্র চারিত্রিক দিক থেকে যে শুক্র রাহু যোগটি সমস্যা করে তা নয়, আমাদের শারীরিক দিক থেকে রাহু শুক্র যোগ যদি কোনো পুরুষের জন্মছকে
থেকে থাকে এই রাহু শুক্র যোগটি, তাহলে পুরুষের ইউরিনার প্রবলেম দেখা যেতে পারে। অনেক সময় পাইলসের সমস্যা আসতে পারে, অনেক সময় কিডনির সমস্যা বা সেক্সুয়াল সমস্যা আসার সম্ভাবনা তৈরি করে দেয়। অনেক সময় এই রাহু শুক্র যোগ পুরুষের জীবনে সন্তান হবার ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। শারীরিক রিলেশনের ক্ষেত্রে তার স্থায়িত্ব বা তার সময়কে অনেকটা কমিয়ে দেয়। বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এবং সুগার বা তার সাথে সাথে দেখা যায় যে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই রাহু শুক্র যোগ যদি পুরুষের জন্মছকে থাকে, পুরুষের জন্মছকে যদি এই রাহু শুক্র যোগটি যে কোনো হাউসে যদি আপনি দেখেন, তাহলে অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সে বিবাহ করে ফেলা, নিজের ধর্মের বা নিজের কালচার, নিজের খুব বাজে একটি ব্যক্তির সাথে বিবাহ হয়ে যাওয়া, তার পত্নীর চারিত্রিক দুর্বলতা চলে আসে। অনেক সময় দেখা যায় যে বিবাহ বিলম্ব করিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে রাহু শুক্র যোগটি যখন তৈরি হচ্ছে, সপ্তম ভাব যদি একটু পীড়িত হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বিবাহ হতে চায় না। বিবাহ হলে সেই বিবাহ তার পত্নীর চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায়। এটা কিন্তু একজন পুরুষের বিবাহ করবার পূর্বে এই রাহু শুক্র যোগের অবশ্যই প্রতিকার করার খুবই প্রয়োজন। এবং তার সাথে সাথে জানি বিবাহিত জীবনের ক্ষেত্রে নবাংশ কুণ্ডলীকে অত্যন্ত প্রাধান্য দিতে হয়। নবাংশ কুণ্ডলী বিচার করবার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার বিবাহিত জীবন কতটা স্যাটিসফ্যাকশান দেবে, বিবাহিত জীবনকে আপনি কতটা কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই আপনার জন্মছকে যদি আপনি কোনো একজন পুরুষ ব্যক্তি হচ্ছেন, আপনার জন্মছকে রাহু শুক্র যোগ থাকলে অবশ্যই আপনি সাবধান হয়ে যাবেন। জ্যোতিষী গাইডলাইন্স নিয়ে ভালো জ্যোতিষকে দেখিয়ে আপনার কুষ্ঠিটিকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করান, তাহলেই বুঝতে পারবেন সমস্যা কিরকম পরিস্থিতিতে আছে বা কতটা সমাধান হবে। এই রাহু শুক্র যোগটি যদি কোনো মহিলার জন্মছকে যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে সেই মহিলার ক্ষেত্রে তার জীবনে একাধিক প্রেমের প্রস্তাব আসবে। সে প্রেমের প্রস্তাবকে নিয়ে মানসিকভাবে খুবই আনন্দিত হলেও অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যাবে। অনেক সময় মহিলার জন্মছকে যদি এই রাহু শুক্র যোগটি দেখা যায়, প্রায় ক্ষেত্রে আমি দেখেছি যে এদের প্রেম ভালোবাসা অল্প কিছু দিনের মধ্যেই শারীরিক রিলেশন তৈরি হয়ে যাওয়া এবং সেটিকে খুব বাজে একটি নেশায় তৈরি হয়ে যাওয়া, এরকম সমস্যা মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মহিলাদের জন্মছকে এই রাহু শুক্র যোগটি শুধুমাত্র যদি কোনো রকমভাবে অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে তৈরি হচ্ছে বা ষষ্ঠ ভাবে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গাইনো প্রবলেম, সিস্ট সমস্যা এবং তার সাথে সাথে ইউরিনার প্রবলেম বা আপনার গোপন অঙ্গে কোনো রকম সমস্যা যেমন আসতে পারে এবং তার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের সমস্যা আসার সম্ভাবনা আছে শারীরিক এবং গাইনোর দিক থেকে। কাজেই আপনাকে অবশ্যই প্রতিকার করার প্রয়োজন। আপনার জন্মছকে যদি আপনি মহিলা হচ্ছেন, আপনার জন্মছকে রাহু শুক্র যোগটি যদি থাকে, আপনি অবশ্যই প্রেম রিলেশন করলে নিজেকে কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। এবং দেখুন, এই ধরনের যোগ নিয়ে বিস্তারিতভাবে বলতে গেলে, দেখুন, যোগ তো আপনার জন্মছকে আপনি নিজে হাতে তৈরি করেননি। আপনার জন্মছকে বা আপনার কোনো প্রিয় ব্যক্তির জন্মছকে যদি এই ধরনের যোগ দেখতে পান, তাহলে অবশ্যই এর প্রতিকার করবার চেষ্টা করবেন। সবথেকে মেন যেটি করে সেটি হচ্ছে বিবাহিত জীবনকে, একটি সুখী জীবনকে নষ্ট করে দেওয়ার মতো একটি কানেকশান তৈরি হয় রাহু শুক্র যোগ। তাই রাহু শুক্র যোগ জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিশেষ করে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমান জেনারেশান অত্যন্তই উচ্ছৃঙ্খল, বর্তমান জেনারেশান নিয়ে দুশ্চিন্তার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজেই এই ধরনের
যোগ যদি জন্মছকে দেখেন তাহলে অবশ্যই তার প্রতিকার করবার চেষ্টা করবেন। সেটি একজন ভালো গুণী অ্যাস্ট্রোলজার অবশ্যই প্রতিকার করতে পারবে। রাহু শুক্র নিয়ে আরও বিভিন্ন রকমভাবে বলা যায়। রাহু শুক্র যোগ কিন্তু অর্থনৈতিক দিক থেকেও লোভী তৈরি করে দেয়। সৎ থেকে অসৎ উপায়ে অর্থ উপার্জন করা, ফাটকা পয়সা উপার্জন করার একটি মানসিকতা তৈরি করে দেয়। জাতককে আরামপ্রিয় মানসিকতা তৈরি করে দেয়, একটু কুড়ে গোছের হয়ে যায়। জীবনে অর্থ উপার্জনের থেকে অর্থ ব্যয় করবার চাহিদা বেশি হয়ে যায়। এবং রাহু শুক্র যোগ যদি একটি জন্মছকে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার জন্মছকে বুধ গ্রহটির সমস্যা হবে। বুধ গ্রহটি কোনো না কোনোভাবে তার যেমনই পজিশনে থাক না কেন বুধ গ্রহটি কিন্তু তার ব্যালেন্সটাকে হারাবে। অর্থাৎ তা আপনার মধ্যে কিন্তু ধৈর্য এবং যেটাকে বলা হয় স্মৃতিশক্তি, এবং আপনার মধ্যে কিছুটা হলেও আপনার একঘেয়েমি চরিত্রও তৈরি হতে পারে। আপনি অনেক সময় পরিবারের গুরুজনদের কথা নাও শুনতে পারেন। আপনার এডুকেশন কেরিয়ার অনেক সময় অনেক রকমভাবে নষ্ট হয়ে যেতে পারে এই শুক্র রাহু যোগ অর্থাৎ বুধ গ্রহটি খারাপ হলে। আপনাদের চোখের সমস্যা, বহু রকম সমস্যাও আসতে পারে। কাজেই এই যোগটিকে নিয়ে আপনারা অবশ্যই সতর্ক হবেন, এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জ্যোতিষের বিভিন্ন রকম বিষয়কে নিয়ে আপনাদের সামনে এই ধরনের টপিককে নিয়ে যদি আপনাদের আরও কিছু অনুষ্ঠান প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে জোর দিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও সুন্দর সুন্দর আরও গভীর বিষয় আলোচনা করবার চেষ্টা করব। এবং আপনি যদি কোনো একটি যোগ সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। সেই যোগকে কেন্দ্র করে নতুন একটি অনুষ্ঠান আপনাদের সামনে আনবার চেষ্টা করব। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।